হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এগুলো নির্দিষ্ট কয়েক দিনের রোজা। তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে সে অন্য দিনে সেই সংখ্যা পূরণ করবে। আর যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, তাদের জন্য ফিদিয়া হলো একজন দরিদ্রকে খাদ্য দান করা। তবে কেউ স্বেচ্ছায় অতিরিক্ত ভালো কাজ করলে তা তার জন্য আরও উত্তম। আর তোমরা যদি জানতে, তবে রোজা রাখা তোমাদের জন্যই সর্বোত্তম। রমজান মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সঠিক পথ ও সত্য মিথ্যার পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শন। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পায়, সে যেন এই মাসে রোজা রাখে। আর যে অসুস্থ অথবা সফরে থাকে, সে অন্য দিনে সেই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না, যাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহ তোমাদের পথ নির্দেশের জন্য তার মহিমা ঘোষণা করো, আর যেন তোমরা কৃতজ্ঞ হও। আর যখন আমার বান্দারা আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন বলে দাও, নিশ্চয়ই আমি নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে চলতে পারে। রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে সম্পর্ক করা হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পোশাক, আর তোমরাও তাদের জন্য পোশাক। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সাথে খিয়ানত করছিলে, তাই তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা কামনা করো। আর খাও ও পান করো, যতক্ষণ না তোমাদের কাছে ফজরের সাদা সুতো কালো সুতো থেকে স্পষ্ট হয়। তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আর তোমরা ইতিকাফ অবস্থায় থাকলে স্ত্রীদের সাথে মিলিত হবে না, মসজিদে অবস্থানরত অবস্থায়। এগুলো আল্লাহ সীমা, সুতরাং এগুলোর নিকটবর্তী হইও না। এভাবেই আল্লাহ মানুষের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্ট করে দেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে।